ভাই এইচএসসি তো শেষ, এখন কি অ্যাডমিশনের মহাসাগরে তো পড়ে যাব। কিভাবে আগাবো, কেমনে কি করব, মাথায় তো কিছুই খেলতেছে না, মাথা তো পুরাই নষ্ট। ব্রো রিল্যাক্স, অ্যাডমিশন জিনিসটা অনেক গুছিয়ে প্রিপারেশন নিতে হয় এবং এর শুরুর গোছানোটাই তোমাদের অ্যাডমিশন জার্নিকে অনেক সহজ করে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি তাহসিনুজ্জামান শাফি, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে কিভাবে অ্যাডমিশন জার্নিটা গুছিয়ে শুরু করা যায়, কারণ আমরা আমাদের এইচএসসি পড়ি সবসময় চিন্তা করি যে এত বড় জার্নি, এত বড় সিলেবাস কিভাবে কি পার করবো, কিভাবে গুছিয়ে স্টার্ট করা যায়। তো সেই সম্পর্কে তোমাদের সাথে আজ একটা কথা বলতে আমার আশা। প্রথমত তোমাকে তোমার প্রায়োরিটি সেট করতে হবে, তোমাকে তোমার স্ট্রং জোন এন্ড উইক জোন গুলো সম্পর্কে জানতে হবে। সাপোজ কারো অ্যাকাউন্টিং খুব স্ট্রং, আবার কারো ফাইন্যান্স খুব স্ট্রং, কারো বাংলা স্ট্রং, কারো ইংলিশ স্ট্রং, বাট কিছু কিছু উইক জোন সবারই থাকে। উইক জোন গুলোতে বেশি এমফাসাইজ করো। আমরা যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমাদের ইংলিশটা হওয়া উচিত সবার প্রায়োরিটি, কারণ আমাদের ইংলিশে ম্যান্ডেটরি 5 মার্ক রয়েছে, যেটা হচ্ছে 5। এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেক বছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিট এক্সামে 10% স্টুডেন্টও পাস করে না, জাস্ট বিকজ অফ দ্য ফেইল ইন ইংলিশ। সো ইংলিশের গুরুত্বটা কি, ইংলিশ কতটা ইম্প্যাক্ট ফেলে আমাদের এক্সামে, এটা সম্পর্কে কিন্তু আমাদের ভালো ধারণা রাখতে হবে। এখন এটার জন্য কিভাবে প্রিপারেশন শুরু করা যায়? প্রথমত মুখস্থ পার্টটাকে এমফাসাইজ করো। আমাদের মুখস্থ পার্ট থেকে 12টা এমসিকিউর মাঝে 5 থেকে 6টা এমসিকিউ চলে আসে। আর গ্রামার পার্টের কথা যদি বলি, তোমরা কলেজের থেকে অনেক গ্রামার পার্টের বেসিক শিখে এসেছো। এছাড়া আমাদেরকে অ্যাডমিশন কোচিংগুলোতে বা আমরা অ্যাডমিশনে যখন প্রিপারেশন নিই, আমাদেরকে মোটামুটি কনভেনশনাল গ্রামারগুলো শেখানো হয়। বাট যেটা শেখানো হয় না, যেটা প্রিপারেশন আমাদের থাকে না, সেটা হচ্ছে মুখস্থ পার্ট। মুখস্থ পার্ট যেমন হচ্ছে ভোক্যাবুলারি, স্পেলিং, ট্রান্সলেশন, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এইগুলো সম্পর্কে একটু সম্যক ধারণা রাখতে হবে। ও হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথাটা আমি ভুলে গিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা থেকে আমাদের ব্যাচেও প্রায় 2 থেকে 3টার মতো কোয়েশ্চেন এসেছে। সো এইগুলোতে শুরু থেকে হচ্ছে একটু এমফাসাইজ করার চেষ্টা করা উচিত। দেন বাংলা, এবারে আমাদের ব্যাচের ক্ষেত্রে বাংলা ছিল একটা ডার্ক হর্সের মতো। যারা বাংলায় তুলনামূলক ভালো করেছে ওরা অ্যাডমিশন জার্নিতে এগিয়ে গেছে। এবং আমাদের একটা অনীহার বিষয় কি, আমরা বাংলা যখন পড়তে আসি তখন আমাদের হাতে আর সময় থাকে 1 থেকে 1.5 মাস, যখন আর বেসিক কভার করার কোনো সম্ভাবনাই থাকে না। সো ইটস বেটার শুরু থেকে অন্তত পক্ষে বাংলা ফার্স্টের জিনিসপাতিগুলো যেন একদম ঝাঁঝরা হয়ে যায়। এইচএসসি থেকে আমি আশা করি তোমাদের সবারই বাংলা ফার্স্টের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো প্রিপারেশন থাকে। স্টিল অ্যাডমিশনের শুরুর কয়েক সপ্তাহে ফার্স্ট পেপার সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। এরপরে যেখানে পড়াশোনা করবে বা যেভাবেই প্রস্তুতি নিবে না কেন, সেখানে গুছিয়ে বাংলা সেকেন্ড পেপারের কিছু পার্টিকুলার টপিক ভালো করে জানতে হবে, যেমন কারক, সমাস, ভাষাগত শব্দ, ধ্বনি পরিবর্তন, পদ প্রকরণ, বাক্য ইত্যাদি, এগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। আর আমাদের বাংলা কিছু মুখস্থ পার্ট থাকে যেগুলো এক কথায় পেইনই বলা যায়, খুব প্যারা লাগে, জানি প্যারা লাগার মতোই, কিন্তু এগুলো সহজে পড়ারও টেকনিক আছে। কিছু টিপস এন্ড ট্রিক্স তো থাকে, যেগুলো আমি না হয় তোমাদের সাথে পরবর্তীতে বিস্তারিত আলাপ করবো। এরপরে আসি অ্যাকাউন্টিং এ। অ্যাডমিশনে আমার কাছে অন্তত যেটা মনে হয়, অ্যাডমিশনের সহজ সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর প্রিপারেশনটা যদি তোমরা এইচএসসি তে যা পড়েছো সেটাই যদি নিয়ে থাকো, মোটামুটি তোমাদের অ্যাকাউন্টিং অনেক সহজেই কভার হয়ে যাবে। ফাইন্যান্সের ব্যাপারটাও সেম। অনেকে আবার ফাইন্যান্সে হচ্ছে অনেক ভয় পায় যে ভাইয়া ফাইন্যান্স তো ম্যাথ আছে, ভাইয়া ফাইন্যান্সে তো ম্যাথ আছে, ম্যাথ কেমনে সলভ করবো? ব্রো, ফাইন্যান্সে ম্যাথ থাকে না, ফাইন্যান্সে কনসেপ্ট থাকে। অর্থাৎ কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি সেই ম্যাথ ক্যালকুলেটর ছাড়া কেন, তুমি তোমার কমন সেন্স দিয়ে ওটা সলভ করতে পারবা। ওইটা তোমরা যখন হচ্ছে প্রিপারেশনে আরো ইনডেপথে যাওয়া, তখন হচ্ছে আরো ভালোভাবে জানা হবে। যে সাবজেক্টটা একটু আন্ডার রেটেড, আমরা কম প্রিপারেশন নিতে চাই, মনে হয় যে সহজ, বাট সহজ না, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং। এই দুইটা মোটামুটি থিওরি বেসড সাবজেক্ট। এবং রিসেন্ট টাইমসে যদি আমরা দেখি, মার্কেটিং এবং ম্যানেজমেন্টের কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট ইনডেপথ করা হয়। অনেক ডিপ বেসিক না থাকলে, ডিপ নলেজ না থাকলে কিন্তু স্টুডেন্টরা সেখানে পর্যবসিত হচ্ছে। সো ইটস বেটার থিওরি পার্টগুলো শুরু থেকেই লেকচার ওয়াইজ ধীরে ধীরে একটু একটু করে আমরা যেন যদি বেসিকটা এগিয়ে ফেলতে পারি, তাহলে খুব ভালো হয়। আর শুরুর ক্ষেত্রে, অর্থাৎ অ্যাডমিশনের শুরুর 1 মাসে ইংলিশ এবং বাংলা, এই দুইটা সাবজেক্টকে যদি আমরা এমফাসাইজ করতে পারি, আমাদের অ্যাডমিশন জার্নি অনেক সহজ হয়ে যাবে, ট্রাস্ট মি। আর বিস্তারিত জানার জন্য বা বিস্তারিত হেল্পের জন্য তো এক্সেল ভিভ আছে, আমরা সবাই তোমাদের সাথে আছি। ইনশাল্লাহ তোমরা আমাদের পাশে থাকবে, তোমরা আমাদের থেকে ইনফরমেশন জানতে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।